সব গয়নাগাটি আজকে নিয়ে বসেছি, কোনটা দিয়ে সাজবো সেটাই আজকে বুঝে উঠতে পারছি না। হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি বিপাশা, আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। তো দেখতেই পাচ্ছ আজকে এই সফট মেকআপ লুকটাই সকলের সাথে শেয়ার করি, চলো। তো সকাল সকাল কিন্তু আজকে উঠেই, আর আজকে কি, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর আমাদের কিন্তু বিয়ের পর সেকেন্ড টাইম, মানে দ্বিতীয় বছর জামাই ষষ্ঠী। তো একটু হালকা করে সাজগোজ না করলে, আজকে সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই স্নান টান করে ফ্রেশ হয়ে একদম শাড়ি টাড়ি পরে জাস্ট রেডি হয়ে নিয়েছি। এবারে আমি স্কিন কেয়ারটা করে মেকআপটা স্টার্ট করব, আর সমস্তটা পরপর তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকের মেকআপটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে, একদম অল্প কয়েকটা জিনিস দিয়ে ভীষণ চটজলদি করব, যেটা তোমাদের খুবই হেল্পফুল হবে। গত বছর তো ছিল আমাদের বিয়ের পর ফার্স্ট টাইম, মানে প্রথম বছর জামাই ষষ্ঠী। তবে গত বছর এতটাই বাজে গরম পড়েছিল যে আমি কিছুই রেডি হতে পারিনি, সাজগোজ করতে পারিনি। আর যদিও আমি গত বছর আগের দিনই চলে গিয়েছিলাম বাড়িতে, তো সেরকম ভাবে সেজে গুজে কিছুই যায়নি। তো ইচ্ছে তো ছিল সেজে গুজে যাবো, তাই এই বছর সাজতে বসে গেলাম। প্রথমেই স্কিন কেয়ার যেমন করার আমি করে নিয়েছি, টোনার ময়শ্চারাইজার ইউজ করে এবার আমি এই ফাউন্ডেশনটা আজকে ইউজ করছি। লরিয়ালের এই ফাউন্ডেশনটা, যেটা কিন্তু গরমের জন্য খুবই ভালো। তোমরা কিন্তু এটা চাইলে ইউজ করতেই পারো। তো খুব ভালোভাবে ওটা ব্লেন্ড করে নিয়েছি, আর ভীষণ অল্প কোয়ান্টিটি নিয়েছি। তারপরে যে কোনো নিজের কাছে থাকা পাউডার দিয়ে ফাউন্ডেশনটাকে জাস্ট একটু সেট করে নিচ্ছি, আর পাউডারের কোয়ান্টিটি কিন্তু একদম সামান্য নিয়েছি। আমি যদিও আজকে মেকআপটা লাইটের সামনে করছি, সেই কারণে একটুখানি ব্রাইট দেখতে লাগতে পারে, তবে এটা কিন্তু একদম ডে মেকআপ করছি আর ভীষণই লাইট। তো তোমরাও চাইলে এরকম চটজলদি খুব এই প্রোডাক্ট, অল্প কিছু প্রোডাক্ট দিয়ে এরকম ভাবে ট্রাই করতেই পারো। এবার আমি ফরএভার 52 এর এই ব্রোঞ্জিং কিটটা থেকে কন্ট্রোল করে নিচ্ছি, আর ভীষণ লাইট রাখছি। সমস্ত কিছু ভালো করে ব্লেন্ড করে নিয়ে খুব সামান্য একটুখানি ব্লাশার ইউজ করে নিচ্ছি। তারপরে হাইলাইটার, যেটা আমার ভীষণই পছন্দের একটা পার্ট মেকআপের মধ্যে। আর আজকে হাইলাইটারটাও আমি একদম রিজনেবল প্রাইসে ইউজ করছি। মেবলিনের একটা সফট হাইলাইটার ইউজ করছি, দেখতে পাচ্ছ কতটা সফট। এই যে মেবলিনের এই হাইলাইটারটা মাস্টার ক্রোম, এটা কিন্তু ভীষণ ভালো। তো তোমরা চাইলে এটা অবশ্যই নিজের ব্যাগে রাখতে পারো, তো এটা ইউজ করে দেখতে পারো যে এটা ভীষণ ভালো। ভীষণ সফট একটা লুক দেয়, দেখো দেখতেই পাচ্ছ কতটা সফট। তারপর আমি জাস্ট আইব্রোতে একটু টাচ আপ দিয়ে নিচ্ছি, মানে সেরকম কোনো প্রোডাক্ট ইউজ করছি না, জাস্ট লাইট সামান্য একটু নিয়ে আইব্রোটা জাস্ট হালকা করে ড্র করে নিলাম। কতটা গোলো করছে, দেখতে পাচ্ছ গোলো গোলো। যাই হোক, তারপরে আমি আমার পছন্দের একটা আই শ্যাডো প্যালেট থেকে এবারে আই মেকআপটা করে নেব। আর আই মেকআপ কিন্তু আমি সেরকম কিছুই করব না, জাস্ট একদম আইটাকে এরকম লাগে না ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পর, এই যে এই প্যালেটটা থেকে আমি আই মেকআপ করবো আজকে, আই ম্যাজিকের। তো আমি জাস্ট এখান থেকে একটা হালকা নিউড শেড নিয়েছি, নিয়ে আইলিডে, দু চোখের আইলিডে একটু ব্লেন্ড করে নিচ্ছি, যাতে আইলিডটা একটু দেখতে ভালো লাগে। আর একদম ম্যাটিফাই, মানে একদম ম্যাট ফিনিশ একটা শ্যাডো কালার নিয়েছি, আর একদম ম্যাট ফিনিশই আই মেকআপটা করছি। জাস্ট ওই একটা কালার দিয়ে কিন্তু আমি ভালো করে চোখের ওপরে, মানে আইলিডের ওপরে আর একটু নিচে, ব্যাস আর কিচ্ছু না। এরপর আমি মাস্কারা ডাইরেক্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। আই মেকআপ কিন্তু এটুকুতেই ডান। আর আজকে মাস্কারা আমি ইউজ করছি মেবলিনের এই হাইপার কার্ল মাস্কারাটা, যেটা কিন্তু রিজনেবল প্রাইসে খুবই ভালো। তো তোমরা কারা কারা এই মাস্কারাটা ইউজ করো অবশ্যই কমেন্টে জানিও। একদম হালকা করে দেব, আজকের মাস্কারার ভলিউমও বেশি আমি বাড়াবো না, তো যাতে একদম ন্যাচারাল লাগে সেরকমটাই রাখার চেষ্টা করছি। কারণ সারা দিন গরমে থাকতে হবে না, কারণ জামাই ষষ্ঠী, খাওয়া দাওয়া, একটা গরম গরম সব ব্যাপার। যাই হোক, তো মেকআপ তো কমপ্লিট, ফাইনাল টাচ হচ্ছে লিপস্টিক। এই রিকোডের লিপস্টিকটা ইউজ করছি, এটার একটা বক্স থাকে অনেকগুলো শেডের, তো সেখান থেকে এই শেডটা নিয়ে আমি আজকে ইউজ করে নিচ্ছি। তো লিপস্টিক দিয়ে তো আর আলাদা করে বলার কিছু নেই, লিপস্টিক সবার কাছেই কম বেশি থাকে। তারপরে ফাইনালি আমি এই ফিক্সারটা ইউজ করে নিচ্ছি, যেটা আমার ভীষণই পছন্দের একটা মেকআপ ফিক্সার। এটা দেওয়ার পর মেকআপটা জাস্ট একদম নর্মাল, আরো বেশি করে ন্যাচারাল হয়ে যায়, আর ভীষণই সফট লাগে দেখতে। তো মেকআপ তো কমপ্লিট, এবার হেয়ারটা একটু আঁচড়ে তো নেবো ঠিকই, তবে আমাকে তো আলটিমেটলি সবশেষে এরকম আবার ওপরে একটা টপ নট বেঁধেই আমাকে যেতে হবে, কারণ খোলা চুলে তো আমার পক্ষে যাওয়া সম্ভব না, আর কি বা বাঁধবো।
তো গরমের মধ্যে আমাকে ওরকম ভাবেই থাকতে হবে, তাও খোলা চুলে কেমন লাগে একটু দেখিনি। তো এবার চলো গয়নাগাটি পরে যাবো। ও মাই গড, ও মাই গড, আরে না না, একটু ঢং করছিলাম আর কি। না, আসলে একটু নাটক করার চেষ্টা করছিলাম আর কি। ওই যে করে না অনেকেই, দেখি এরকম গয়নার বাক্স নিয়ে এত গয়না নিয়ে পড়েই যাচ্ছে। নাটক করার চেষ্টা করছিলাম, বাট করে উঠতে পারলাম না। তো এতগুলো গয়নাগাটি তো নিয়ে আজকে এসছি, নিয়ে এসছি বাড়িতে এগুলো পরবো বলে। তবে দেখা যাক, আমার দ্বারা মনে হয় হবে না, কারণ এত কিছু পরে থাকা বা পড়াটা ভীষণ মানে অধৈর্যের আর ভীষণ মানে বিরক্তিকর, আমি পারবোই না। যাই হোক, দেখা যাক কটা পড়তে পারি। তো চলো দেখি কোনটা কোনটা পড়ি আর কোনটা কোনটা পড়ে মানে আমি পারি থাকতে। মনে হচ্ছে আমার দ্বারা হবে না, জানো তো, এই গরমে আমি মনে হচ্ছে শুধু এই সিম্পল এইটুকুই পরি। তো এটাই পরি, বড় কিছু আর পরবো না। তো এটাই গলায় জাস্ট পরে নিই হালকার মধ্যে। আর এমনিতে আমার পার্লের জিনিস খুব ভালোই লাগে, একদম হালকা। দেখো তোমাদের কি মনে হয়? আমার তো মনে হয় যে এইটাই শুধু ঠিক আছে। তো এটাই পরি, বলো, আর কিছুই পরবো না গরমে। কি পরবো বলো? ভালো লাগে? আমি কি সেরকম কোনো কোথাও যাচ্ছি? ষষ্ঠী খেতেই তো যাচ্ছি, তাও নিজের ও বাড়িতে। তো আমার মনে হচ্ছে এটাই ঠিক আছে। তো এবারে পরে নিচ্ছি ইয়ারিংটা, আর এই ছোট হালকার মধ্যে ইয়ারিংটাই পরে যাচ্ছে। এটা আমার খুব পছন্দের একটা ইয়ারিং। এটা কিন্তু আমার দাদা আমাকে দিয়েছিল জন্মদিনে একবার, বিয়ের আগে আর কি। এটাই আমাদের বাড়িতে ছিল একটা সোনার জিনিস প্রথম, যত সম্ভব এটা 2019 সালের হবে। তো তখনও অবধি আমাদের বাড়িতে নিজেদের জন্য আমাদের কখনো একটা ছোট্ট সোনার কিছু বানানো হয়নি। অ্যাকচুয়ালি আমাদের সেরকম ক্ষমতাই ছিল না, সেই কারণে। তো দাদা চাকরি পাওয়ার পর প্রথম আমাকে এই কানেরটা বানিয়ে দিয়েছিল, তাই এটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল। দেখো তো, এই শুধু সিম্পল এই হারটার এই কানেরটা পরেই কিন্তু আমার নিজের কাছে বেশ ভালো লাগছে। তোমরা কি বলো? আমার মনে হয় আর কিছু পরার দরকার নেই। হ্যাঁ, তবে হাতে শাখা আর পলাটা তো নিশ্চয়ই পরবো, কারণ এমনিতেই আমি আজকাল হাতে শুধু একটা পলা পরে থাকি। তো আজকে এই হাতেই শাখা আর পলাটা পরে নেবো, তবে বেশি কিছু আর চুড়ি টুড়ি পরবো না, জাস্ট শাখা পলাটা। আর দেখো এই যে এই পলাটা পরছি, এই পলা বাঁধানোটা বিয়ের সময় আমার এক দিদা শাশুড়ি দিয়েছিলেন। আর এটা খুব হালকা, হালকার মধ্যে এটা পরে শান্তি, মনে খুব কষ্ট হয় না, ভারী কিছু পরেছি বলেও মনে হয় না। ব্যাস হয়ে গেল। তো এবারে পরে নেবো, তো এই আংটিটা পরে নেবো আজকে। যেই আংটিটা কিন্তু খুব হালকা, একদম লাইট ওয়েট, মানে ভীষণই হালকা, যেটা পরে আমার খুব ভালো লাগে। মানে কিছু পরেছি বলে মনে হয় না, আমার এরকম জিনিসই খুব ভালো লাগে, যেটা পরেছি পরেছি মনে হয় না, আবদ্ধ লাগে না। কারণ এমনিতেই আমি কিন্তু আংটি ফাংটি পরে থাকতেই পারি না, আমার দম বন্ধ হয়ে আসে, মনে হয় যেন মানে কিছু একটা আটকে রেখেছে আমাকে এই হাতের মধ্যে, আংটি বলো চুড়ি বলো, খুব কষ্ট হয় আমার খুব। তো যাই হোক, আর এই যে দুটো পলা আংটি পরে নেবো, যদিও আমার একটু অতিরিক্তই লাগছে, কিন্তু মানে এগুলোও তো পড়াই হয় না, পড়েই থাকে। কি করব, পড়ি, আর কি করা যাবে। তো পড়লে পরে হাতটা ভরা ভরাই লাগে, কিন্তু আমার একটু অতিরিক্তই লাগে। পড়ি একটু পরেতে এমনিই খুলে ফেলবো, কারণ আমি কতক্ষণ বাবা পরে থাকতে পারবো গ্যারান্টি দিতে পারছি না। কারণ আমি কিছু পড়লে সঙ্গে মানে একটু কিছুক্ষণ পর থেকেই সেটাকে হাত থেকে খোলাপড়া করতে থাকি, আবার কখন হারিয়ে যাবে তার থেকে ডাইরেক্ট খুলেই ফেলি। কারণ আমি সত্যিই পারি না পরে থাকতে। আমার মতে এরকম কার কার অসুবিধা হয় অবশ্যই কিন্তু জানিও, যে হাতে বা আঙুলে কিছু পড়লে পরে একটু আবদ্ধ আবদ্ধ লাগে, কষ্ট হয়। আমার না আবার একটু ওই লাল জিনিসের থেকে মেরুন গুলো বেশ ভালো লাগে, তাই এই মেরুন বা খয়েরি পলা আংটিটা ভালোই লাগে আমার, কিন্তু পরা হয়ে ওঠে না, এই যা। বিয়েতে তো অনেক পলা আংটি পেয়েছিলাম, যাই হোক, তো এটা এখন ট্রেন্ড। আশা করি সবাই বিয়েতে এটা অলমোস্ট পাই। তো অনেকগুলো রয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে পরা হয় আর কি। তো ঘুরে ফিরে পরবোটাই বা কি করে, যে কোথাও যাইও না সেরকম, সেই কারণে। তো হাতটা মনে হচ্ছিল শুধু শাখা পলায় খালি খালি লাগছিল। তো লাস্টে এই বালাটা পরে নিলাম, বালা দুটো পরে, আর আমার বালা খুব ভালো লাগে। তো যাই হোক, এবার একটু সিঁদুর পরবো। সিঁদুর পরলেই মনে হচ্ছে লুকটা কমপ্লিট হবে। আর গয়নাকাটি আর কিছু পরবো না, বাস এই হালকা এইটুকুই। আমার তো বেশ ভালো লাগছে এই জাস্ট এই হালকা এইটুকুতেই। তোমাদের কেমন লাগছে বলো? ও হ্যাঁ, এটা আমার এঙ্গেজমেন্টের রিং ছিল, যেটা আমার খুব পছন্দ। যেহেতু বললাম আমি আংটি ফাংটি কিছু পরে থাকতে পারি না, তাই ভাবলাম আজকে পরলামই যখন, এটাও আজকে পরে নিই।
আর কেমন লাগছে হাতটা দেখে বলো তো। তো আর আজকের এই ফুল লুকটা কেমন লাগছে সেটাও কিন্তু সবাই অবশ্যই জানিও। তো ওকে, পরে নিলাম, তো দেখা যাক কি হয়। আচ্ছা, এবার একটু সিঁদুর পরে নি, যেহেতু খুব গরম। তো আমি সবসময় বাড়িতে গুঁড়ো সিঁদুরই পরি, তো আজকে গুঁড়ো সিঁদুর পরবো না, লিকুইড সিঁদুর একটু পরে নিচ্ছি। ও হ্যাঁ, সিঁদুর পরার আগে চুলটা আটকে নিতে হয়, যেহেতু এটা আমার অভ্যাস হয়ে গেছে করতে করতে, তো চুলটা একটু আটকেই নিলাম। এবারে একটু সিঁদুর পরে নিচ্ছি অল্প করে, কারণ বেশি সিঁদুর মাথার মধ্যে দিলে না আমার প্রচন্ড মাথা চুলকায়। বুঝতে পারি না আমার একাই চুলকায় নাকি এরকম সবারই চুলকায়, কমেন্টে জানিও অবশ্যই। হ্যাঁ, তো সিঁদুরটা পরার পর আঙুল দিয়ে একটু স্মাচ করে দিলাম, এরপর একটা ছোট্ট মেরুন টিপ পরে নিলাম। ব্যাস, এবার কিন্তু আমার মনে হচ্ছে লুকটা কমপ্লিট। তোমাদের কেমন লাগছে? আর কিছু পড়তে হবে নাকি এটাতেই আমাকে ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো ফাইনালি লুক তো ডান, আর কিছু করার নেই। এই চুলটা এখানে এসে সামনে লক্সের মতো বেশ ভালোই লাগছে, কিন্তু এরকম ভাবে তো ছেড়ে আমি যেতে পারবো না, চুলটা আমাকে এমনিতেও আটকে নিতে হবে। তো এরকম ভাবে আমার খুব ভালো লাগছে। তোমরা চাইলে এরকম একটা লুক ক্রিয়েট করতে পারো, মানে এরকম লাইট মেকআপ করতে পারো। আর এরকম লাইট মেকআপ করে কিন্তু অবশ্যই তোমরা যে কোনো জায়গায় যে কোনো সময় চলে যেতে পারো। আর দিনের বেলা এরকম মেকআপ করাই যায়। তো আমি তোমাদেরকে লুকটা লাইট মানে রিং লাইটটা, আমি যেহেতু রিং লাইট চালিয়ে করছি কারণ ঘরে আলো খুব কম, দেখতে পাচ্ছ দূরে এসেছি তাতেই কেমন দেখাচ্ছে। আর আমার ফোনের ক্যামেরাও খুব একটা আপডেটেড নয়, হাই কোয়ালিটির নয়। তো নাহলে ক্যামেরা একদমই অতটাও কিছুই বোঝা যাবে না, কোয়ালিটি খারাপ আসবে। সেই কারণে আমি রিং লাইটটা জ্বালিয়ে নিচ্ছি। আমি রিং লাইটটা অফ করে ঘরের এমনি লো লাইটেও তোমাদের মেকআপটা দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবে যে মেকআপটা কতটা সফট আর ন্যাচারাল হয়েছে। তো এই হলো লুকটা। আর এই সুন্দর এই শাড়িটা আমার বান্ধবী আমাকে দিয়েছিল আমার আইবুড়ো ভাতে। তো ওই শাড়িটা পরাই হয়ে ওঠেনি, কবে থেকে পরবো পরবো সেই অপেক্ষায় ছিলাম। তো শাড়িটা আজকে ফাইনালি পরে নিলাম, আমার তো বেশ ভালো লাগছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার বর যেই পাঞ্জাবিটা পরবে বলে সিলেক্ট করেছে আজকে অ্যাশ কালারের, তো সেটার সাথে পেয়ার করার মতো আমি সেরকম শাড়ি খুঁজে পাচ্ছিলাম না। তো আমার মনে হলো যে এই শাড়িটাই ওটার সাথে বেশ ভালো যাবে। তো ভাবলাম যে দুজনে ম্যাচিং ম্যাচিং একটু পরবো। তো ভালোই হলো, দুজনেরটাই ম্যাচিং হয়ে গেছে। তো রেডি টেডি হয়ে গেছি, বেশি সময় নষ্ট করব না, আমাদের আবার বেরোতে হবে তাড়াতাড়ি, ও বাড়ি যেতে হবে সকাল সকাল। তো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। পুরো লুকটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট করো, তোমাদের সকলের ভালোবাসার অপেক্ষায় থাকি অবশ্যই। আর আমাদের সিকিমের ভিডিও কিন্তু শেয়ার করেছি, সিকিম ভিডিওর পার্ট 2টাও শেয়ার করে দিয়েছি, যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। আর আমাদের বিয়ের ভিডিওর ট্রেলারটাও শেয়ার করেছি, সেটাও কিন্তু তাড়াতাড়ি গিয়ে দেখে নিও। এই দেখো, দেখতে পাচ্ছ লো লাইটে সফট কতটা ন্যাচারাল লুকটা। তো যাই হোক, এরপরে কিন্তু জামাই ষষ্ঠীর লুক নিয়ে কিন্তু আমি এখন বেরিয়ে যাচ্ছি ও বাড়ি যাওয়ার জন্য। এরপরে আজকে সারা দিনে জামাই ষষ্ঠীর সম্পূর্ণ পুরো ব্লগটা নিয়ে কিন্তু আসছি। সবাই সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে জামাই ষষ্ঠীর পুরো ব্লগ নিয়ে, তো তাড়াতাড়ি আসছি। আর আজকের এই ভিডিওটা কেমন লাগছে, আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা আর বেশি লেন্দি করছি না, এখানেই শেষ করছি। তো এখন তো আমরা বেরোবো, তো তাড়াহুড়ো করে বেরোচ্ছি, সেসব কিছু দেখাতে পারলাম না। একবারে ফাইনালি দেখা হচ্ছে ও বাড়িতে গিয়ে। তো টাটা। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো।